ইন্টারনেটের গতি ও ক্ষমতার দিক থেকে এক অনন্য নজির স্থাপন করলেন জাপানের গবেষকরা। তারা সফলভাবে ১ সেকেন্ডে ১,২৫,০০০ গিগাবাইট তথ্য পাঠিয়েছেন, যা ১,৮০০ কিলোমিটার বা প্রায় ১,১২০ মাইল দূরত্ব অতিক্রম করেছে। এটি যুক্তরাষ্ট্রের প্রচলিত গড় ইন্টারনেট গতির তুলনায় প্রায় ৪০ লাখ গুণ বেশি। গবেষকদের তথ্য অনুযায়ী এই গতিতে বিশ্বের পুরো ইন্টারনেট আর্কাইভ মাত্র ৪ মিনিটেও কম সময়ে ডাউনলোড করা সম্ভব। এর আগে ২০২৪ সালে আরেক গবেষণা দল তৈরি করা রেকর্ড ছিল ৫০,২৫০ গিগাবাইট প্রতি সেকেন্ড, অর্থাৎ এবারের রেকর্ডটি আগের তুলনায় দ্বিগুণেরও বেশি। এই যুগান্তকারী সফলতার মূল চাবিকাঠি হল গবেষকদের তৈরি করা নতুন ধরনের অপটিক্যাল ফাইবার, যা নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডা পর্যন্ত দূরত্বে ডেটা পাঠাতে সক্ষম। জাপানের জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউটের নেতৃত্বে পরিচালিত এই গবেষণার বিস্তারিত উপস্থাপন করা হয় ২০২৫ সালের ৩ এপ্রিল সান ফ্রান্সিসকোয় অনুষ্ঠিত ৪৮তম অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন সম্মেলনে। নতুন প্রযুক্তিতে ব্যবহৃত অপটিক্যাল ফাইবারের ব্যাস মাত্র ০.১২৭ মিলিমিটার, তবে এর ভেতরে রয়েছে ১৯টি আলাদা ফাইবার চ্যানেল। এত সূক্ষ্ম তারের মধ্যেও এতগুলো চ্যানেল রাখতে পারার ফলে প্রচলিত অবকাঠামো ব্যবহার করেই অনেক বেশি ডেটা ট্রান্সমিশন সম্ভব হচ্ছে। প্রতিটি চ্যানেল আলোয় চলাচলের সময় একভাবে প্রতিক্রিয়া দেয়, ফলে আলোক তরঙ্গের বিকৃতি ও বিভ্রান্তি কম হয় এবং ডেটা হারানোর ঝুঁকিও অনেক হ্রাস পায়। ২০২৩ সালের মার্চেও গবেষকরা একই গতি অর্জনে সক্ষম হয়েছিলেন, তবে তা ছিল সীমিত দূরত্বে। এবারের বড় চ্যালেঞ্জ ছিল দূরত্ব বাড়িয়ে সেই একই গতি ধরে রাখা এবং তথ্যের শক্তি বাড়াতে বারবার সিগন্যাল অ্যাম্প্লিফায়ার ব্যবহার করেও ডেটা লস কমিয়ে আনা। গবেষকরা এই দুই চ্যালেঞ্জে সফলভাবে অতিক্রম করেছেন। নতুন প্রযুক্তিতে তথ্য ২১ বার পুনঃ প্রক্রিয়াকরণ করে অবশেষে সফলভাবে রিসিভারে পৌঁছায়। বিশ্বজুড়ে দিন দিন ডেটা ব্যবহারের চাহিদা বাড়ছে, ফলে ভবিষ্যতে টেলিকম খাতে এমন উচ্চ ক্ষমতাসম্পন্ন ও দীর্ঘ পথে ডেটা পরিবহনের সক্ষম প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন গবেষকরা। তাদের মতে এই অর্জন গবেষণার সীমানা ছাড়িয়ে বাস্তব জীবনের টেলিকমিউনিকেশন ব্যবস্থায় প্রয়োগযোগ্য সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। পরবর্তী ধাপে তারা এই প্রযুক্তির বাণিজ্যিক এবং ব্যবহারিক প্রয়োগ নিয়ে কাজ করবেন।